এখানে আমি আরেকটা নিউজ দেখলাম, যদিও প্রথম সারির কোনো নিউজ চ্যানেল না, ইউটিউবে, যে আমার শাশুড়ি মাকে বৃদ্ধাশ্রমে রাখতে গেছিলাম। সো এটা দেখে আমার শ্বশুরবাড়ির সবাই হাসাহাসি করছিল এবং ওরাই আমাকে পাঠিয়েছে, আমার শাশুড়ি মাই আমাকে এটা প্রথম পাঠিয়েছে যে দেখো এটা কি। তখন আমি দেখলাম যে এরকম একটা নিউজ আসছে। তো আমি নিজেও খুব অবাক হই যে মানুষ একটা ভালো কাজকে এখন আসলে ভালো কাজ মনে করতে পারে না, কারণ আমরা এত নেগেটিভিটির মধ্যে থাকি যে আমাদের মাইন্ডটাই নেগেটিভ হয়ে গেছে। তো আসলে বৃদ্ধাশ্রমে যাওয়ার রিজন হচ্ছে যে সেখানে বৃদ্ধ বাবা মায়েরা থাকে, একটু মানে আমি যেদিন গেছি রান্না করে নিয়ে গেছি, আমার মেয়েকে নিয়ে গেছি, সো ওনাদের এরকম একটা ফিল হচ্ছিল যে ওনাদের সন্তানরাই এসেছে দেখা করতে। তো ইনশাল্লাহ ওখানে আবারও যাব, কথা দিয়ে এসেছি, এবং ওনাদের চিকিৎসার একটু ব্যয়বহুল, কিছু কিছু বৃদ্ধারা আছে, তো তাদের কিছু চিকিৎসার খরচ বহন করার ইচ্ছা রয়েছে। আর সামনে আমার শিশুদেরকে নিয়ে আরেকটা কাজ করার ইচ্ছা আছে, যেহেতু আমার নিজেরও একটি ছোট বাচ্চা রয়েছে। সো আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে, এখন কিছু বলতে চাচ্ছি না। না, আমার শাশুড়ি মা তো আজকেও আমার বাড়িতে আসবে বেড়াতে। আমরা যেহেতু আলাদা থাকি বাট ওয়াকিং ডিস্টেন্স, তো ওনারা প্রায় আমাদের বাসায় আসে। তো এবার আমি বলেছি যে আসলে কিন্তু 15 দিনের নিচে যাওয়া যাবে না। আর আমিও আপ্যায়ন করতে খুব পছন্দ করি, আর আমার শাশুড়ি মাও কমফোর্ট ফিল করেন এখানে আসতে। বাট আসলে আমি ওনাকে কোনো কাজ করতে দিই না, কারণ আমি বলি যে যেহেতু বাড়িতে সে অনেক ব্যস্ত থাকে, কাজ করে, তো এখানে যখন আসে তখন একদম রেস্টে থাকতে হবে। না, আমার আসলে শ্বশুরবাড়ির এরকম কোনো ডিমান্ড নেই, কারণ আমার শ্বশুরবাড়ি জানে বিয়ের আগে থেকে যে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি, এবং আমার শাশুড়ি মা আমাকে কখনোই রান্নাঘরে যেতে দেয়নি বিয়ের পর থেকে। এটা একদম সত্যি কথা। আমি শ্বশুরবাড়িতে গিয়ে কখনো রান্নাঘরে যাইনি এখন পর্যন্ত। তো আমার শ্বশুরবাড়ি আসলে জানে যে আমি হয়তো বাহিরের দিকটা সামাল দিচ্ছি, সো বাড়ির দিকটা না হয় অন্য কেউ সামাল দিক, এরকম কোনো ডিমান্ড নেই ওনাদের। তবে আসলে আমি একদম সর্বোচ্চ চেষ্টা করি আপ্যায়ন করার। থ্যাংক ইউ সো মাচ।